আমি নবী কান্দে উম্মতের মায়ায়, আমি নবী কান্দে উম্মতের মায়ায়। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর নবীর পিছে লালিয়ে দিলিয়ে দিত মদিনার কাফের তো ছোট ছোট বাচ্চাগুলো রে। আমার নবী বলতো তোরা মার, ছোট্ট ছোট্ট পাথর মার, বড়গুলো মারিস না, কারণ আমার মাইরা তোরা আনন্দ পাস। কেমন নবীর উম্মত রে। নবীজি বলতো বাবারা তোরা ছোট্ট ছোট্ট পাথর মার, বড়গুলো মারলে আমি সইতে পারি না, ক্ষত হয়ে যায়। তবু তোমার নবী বলে না আমারে মানিস না। ওই দুষ্ট বালকের রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর লাগাইতো, দুষ্ট পাথর মারি আরে নবীর ক্ষান্ত হয় নাই। চিরতরে বিদায় করার চিন্তা ছিল তাদের মধ্যে মুসলমান। আজকে আমি আপনাদেরকে বলে যাই, আজও এক বাহিনী আছে আমার নবীর কষ্ট না দিলে তাদের শান্তি লাগে না। আরে বইয়া বইয়া রাসূলুল্লাহর সম্মানের উপরে আঘাত করো। যে কথা বলতেছিলাম যুবকের শোনো, এইরকম যখন ক্ষত বিক্ষত হয়ে গেল দেহখানে, নবীজি দেখেন রাস্তা দিয়ে গেলে কাফেরেরা শত্রু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পাথর ছুঁড়ে মার, আমারে পাগল বলে আখ্যায়িত দেয়। কয় ওই দেখো আবু জেহেল কয় পাগল যায় রাস্তা দিয়ে রে। আরে আবু সুফিয়ান কয় পাগল যায়, উতবা কয় পাগল যায়, সাইবা কয় পাগল যায়। আর ওই এলাকার সমস্ত কাফের সন্তানেরা রাসূলের গায়ে পাথর মারে। আমার নবী বালকদের ধরে ধরে সান্ত্বনা দেয় মাথার মধ্যে, বাজান ও বাজান তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস না, আমি নবী সইতে পারি না, গায়ের ভিতরে রক্ত ঝরে রে, কষ্ট পায়। এমন নবী উম্মতের কান্ডারি। জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, একবার হুকুম দেন এদেরকে সাইজ করে দি। আমার নবী কয় না না, ওদের যদি শেষ করে দাও আমি নবী কাদের কাছে দাওয়াত দিব। জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, আপনার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারে আল্লাহ পাঠাইছে ওদের শেষ করে দেওয়ার জন্য। আরে রাব্বে কারিম সহ্য করতে পারে না, আপনার গা দিয়ে রক্ত ঝরে। আমার নবী কয় জিবরিল না না, ওদের জন্য অভিশাপ দিও না, কষ্ট দিও না, ওদের শেষ করে দিও না। ওরা আমি নবীর চিনতে পারে নাই তাই আমাকে আঘাত করেছে। আমি নবীর যদি চিনত কোনদিন তারা আঘাত করত না। আমি নবী কষ্ট পাই নাই, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আরো যদি বলেন আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে। আমি ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও এই কুমিল্লা জেলার আশিকনে হইয়া দিওয়ানা, ফেলে চোখের পানি গো নবী বুইলা যায় না। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। এ ভাইরা আমার, যে কথা বলতেছিলাম গো, রহমতের নবী 6 মাস পরে আবু বকর করে যে একটা টাস করে দরজায় দরজায় টুকা মারছে।
আবু বকর বলে, নবী ডাক দেবে, আবু বকর রে। আবু বকর ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আবু বকর তুমি ঘুমাও না? বলে, নবী গো আমি কেমনে ঘুমাইব গো নবী? যেদিন আপনি বলছেন যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারি না রাত্রে। না জানি রে কখন আমার নবী এসে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি প্রস্তুতি আছি ওই হিজরতের জন্য। আমার নবী কয়, শত্রুপক্ষ পিছে লাগছে, আবু বকরের তাড়াতাড়ি গুছায় না। আবু বকর বলে, হুজুর সব কিছু গুছানো আছে। নবী কয়, কি বলতে চাও রে আবু বকর? বলে, নবী গো যেদিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি হিজরতের সব কিছু মালামাল গুছায় রাখছি। নবী কয়, চলো যাই। রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে না, এবার রওনা হয়ে গেছে। পথের মধ্যে যাইতে যাইতে শত্রুপক্ষ আনা দিছে রে বাবা। শত্রুপক্ষ দেখিয়া রাসূলুল্লাহ কি করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই গুহার মধ্যে সাপে কামড়, কত অনেক ইতিহাস বাবা শুনে নাও। সাপের কই কামড় খাইছে আবু বকর রাসূলকে, কিন্তু রতের পর মাথা রেখে নবী ঘুমাইতেছিলেন। নবী উঠে দেখে আবু বকরের চোখের পানি। নবী কয়, আবু বকরের তোর চোখে কেন পানি? বলে, নবী গো আমার সাপে কাটছে গুহার ভিতর থেকে। আমার পাগড়ি মুবারক ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করেছিলাম, একটা অবশিষ্ট ছিল নবী, ওইটা পায়ের অঙ্গ পা দিয়ে ঢেকে রেখেছিলাম। নবী গো পায়ের মধ্যে কামড় দিছে সাপে। নবীজি যখন বললেন, আবু বকরের পাটা উঠাও, পাটা উঠায়া সাপে পট মেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম এক নজর আপনাকে দেখার জন্য। দীর্ঘদিন এই গুহার মধ্যে আমি অপেক্ষা করি নবী গো, আপনাকে দেখার বাসনা আমার পুরা করার জন্য অপেক্ষা আছি নবী গো। যখন আবু বকর সমস্ত গর্তগুলো বন্ধ করে রাখছে, মনে কষ্ট পায়া আমি ওর পায়ের মধ্যে ডাংশন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি কষ্ট পেয়ে শুধু পায়ের মধ্যে আঘাত করেছি। আমার নবী থুতু মুবারক লাগাইছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, এখানে ওয়াজ শোনা মুখ্য বিষয় না, গুনাহ মাফের দরকার। কারণ প্রতিনিয়ত মাহফিল হয়, কি আমরা হাসিল করলাম গো? শুধু বিনোদন হাসিল করলাম জীবনে। মাহফিলের ময়দান যা চোখের পানি ফেলতে হবে, মাহফিলের ময়দান কান্নার ময়দান হবে, শিক্ষার ময়দান হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা যারা বক্তা, বিনোদন ছাড়া কিছু বুঝি না রে মুসলমান। শ্রোতাও চায় বিনোদন, বক্তাও চায় বিনোদন। আজকে ওয়াজ নসিহত সমাজের মধ্যে অবস্থা খুব কাইল, আইসা পর নিন্দা অপবাদ। কারণ এই কথাটা মনে পড়ে গেলে আর একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই না। দুইটা জাহান্নামের দুইটা দৃশ্য দেখি আমি নবী কষ্ট পাই না। আল্লাহর নবী ডাকতে বলেন, বলে আয়েশা, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো সেই দুইটা কারণ একটু বলবেন নি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, একদল মানুষ দেখি আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে গো, ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আবার তারা কুল পায় না, কিনারে পায় না, অনেক কষ্ট করে কুলে যখন আসে আবার তাদের ওই আগুনের মধ্যে তাদের ফেলে দেয়া হয়, ওই আগুনের সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়। নবীজি বলা পর আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো আর ঘুষ খাইতো? এই দুনিয়াতে যারা ঘুষখোর আছেন আর সুদখোর আছেন, শুইনালাম এর সুদখোর হারাম খোরেরা শুইনালা। আল্লাহর নবী নিজেই কাঁদছেন জাহান্নামীদের কষ্ট দেই খাবো।
আবাদান আবাদান, চিরস্থায়ী থাকবে, দুদিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, চিরস্থায়ী ভাবে আগুনের নদীতে তারা সাঁতার কাটবে গো। ওই সুদখোরের জায়গা হবে আগুনের নদী, ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী। এখন আমার দেশে বড় বড় চেয়ারগুলো ভরে ধরে যারা বসে আছে অধিকাংশই হলো সুদখোর আর ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের ব্যবস্থা করে রাখছে। আর একটা নয়, দুটি নয়, জাহান্নামের কত তো ঘোষণা করছে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এই জাহান্নামের বিবরণে যদি যায় অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবেন বাবা। আর একদল বলতেছিলাম আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, যদিও আপনাদের একটু সময় নষ্ট করে ফেলেছি, ভূমিকা দিয়ে নয়, কারণ ভূমিকা দিয়ে আলোচনা পর পছন্দ করি না। আমি নিজেই মুসলমান, অনেক সময় সালাম বিনিময় করে আলোচনায় ঢুকে যায়, কারণ যে 20 মিনিট 10 মিনিট নষ্ট করব সেই সময় চিন্তা মাথার ভিতরে নাই। বাবারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাদের মাঝে আসার সুযোগ দান করলো, বসার সুযোগ দান করলো। আল্লাহর নবী বলে আয়েশা রে, আর একদল মানুষ দেখলাম, এই মানুষটার চারিদিকে কিছু মানুষ ঘিরে দাঁড়ায় আছে রে। দেখি তাদের দাড়িও আছে, টুপিও আছে, বড় বুজুর্গ। আল্লাহর নবী বলে আয়েশা রে, ওই মানুষগুলো, ওই মানুষটা শুধু ক্ষমা চায়, সবার কাছে ক্ষমা চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? বলে নবী গো একটু বলবেন নি কারণটা কি? আল্লাহর নবী বলে আয়েশা রে, ওই মানুষটা শুধু পর নিন্দার মধ্যে শুধু ব্যস্ত থাকতো, গীবত করতাল, গীবত আশাদ মিনাল জিনা। শুধু জিনা নয় মুসলমান, শোনো, এটা হাদিস বইলা ক্ষান্ত হওয়া যাবে না। শোনো মুসলমান, শোনো, দিলের কান্ডা লাগায়া শোনো গো। যারা মানুষের নামে সমালোচনা করে, যে সমস্ত নারী আমাদের দেশের মা বোনেরাই বেশি পরনিন্দায় ব্যস্ত থাকে গো, কাজ পায় না, সুযোগ পাইলেই শুধু পরনিন্দা করে। এ বুর কত বুর কাছে কয় চগলখড়ি করেন। কিয়ামতের ময়দানে অধিক মানুষগুলো হাজি মানুষ, মৌলানা মানুষ, কালেম মানুষ। আজকে বাংলাদেশে অনেক বক্তা যারা গীবাত করে আলোচনা করে তারা শুনে নেন, যে সমস্ত পীর সাহেবরা গীবাত করেন তারাও শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমল শূন্য অবস্থায় উঠাবে, কারণ যাদের বিরুদ্ধে সমালোচনা করবে, যাদের বিরুদ্ধে গীবাত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত মানুষে যে বলবে, ভাই ও সভাপতি সাহেব, আপনি তো আমার বিরুদ্ধে কথা বলেছিলেন, আমি তো এই কর্ম করি নাই, আপনি আমার মিথ্যে তহমত দিয়েছেন। বলবে আমারে মাফ করে দেন। ওই বান্দা বলবে না, আমি মাফ করব না। সঙ্গে সঙ্গে ওনার আমল নামা থেকে সবগুলো আমার আমল নামায় চলে আসবে। ওই বান্দা দুনিয়ার মধ্যে যতই বুজুর্গ থাক, এই পরনন্দাকারী চগলখড়ি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য মানুষের মধ্যে মুনাফিক আছে। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুর বাটপার গুলো কোরআন কত সুন্দর ভাবে ধরছে। কোরআনটাকে বুঝলে, কোরআনটাকে জানলে কোরআনই বলে দেবে ওই বাটপারের ঠিকানা, চোরের ঠিকানা, গুন্ডার ঠিকানা, বালা মানুষের ঠিকানা, জান্নাতি ঠিকানা, জাহান্নামের ঠিকানা, সব কোরআন সমাধান দিতে পারে, কিন্তু বুঝার অভাব। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে মদিনায় যে গেছে এই পাগলটারে জিগাইবেন, এই পাগলটা জিগাইবেন, পাগল কইবা হারে মদিনা যে কত সুন্দর চোখ দাদা জুড়ানো যায় না, যেদিকে তাকাই সেদিকে প্রেম, যেদিকে তাকাই আহা জাদু, আহা যে যতবার যেতে চায়, আহা মন চায় ওখানে থাকতে, আশায় আসে আবার পুরো রমজান মাসটা কাটানো, বাকি জানি আল্লাহ কি জানে কবুল করবে। বাবারে মদিনা এত সুন্দর, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই বাঙ্গানগরের সালাম খানি, এলাকাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মারহাবা বলেন না আরো জোরে, এত সুন্দর হওয়ার কারণে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার। রহমতের নবী আগমন করছে, এই নবীরে পায়া মদিনা সুন্দর হইব না কারে হইব? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী। আরে বাবা, শুধু পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নবী রাহমাতাল লিল আলামিন যে নগরে আগমন করেছে, সেই নগর তো সৌন্দর্য হবেই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। মহব্বতে সেই নবী দুরূদ পড়েন, আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना अल्लाहुम्मा रहनी को होबे ना गो
আজীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান, এই কথা বলতে গেলেই তো ঝামেলা এখন এলাকার মানুষের জন্য। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এর হয় নাই, কোনোদিন হবে না মন নবী। কেন বললাম? হাদিস শরীফ কি বলে শুইনা নেন। নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাজানরা আজকে যারা নবী মানো না, নবীর বিরোধিতা করে হইনা লাও। নবী কয় উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরিয়াতে আমার নবী, তরিকাতে আমার নবী, মারিফতে আমার নবী। মুসলমান রাষ্ট্র চালাইবা আমার নবী, ব্যবসা করবা আমার নবী, কৃষক হইবা আমার নবী, দোকানদারি করবা আমার নবী, যা করবা আমার নবী। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন ওই যে নবী কইছে যে আমিও মানুষ তোমরাও মানুষ, বেজালটা তো এখানেই তো ভেজাল। আমরা যখন কমি অঙ্গনে লেখাপড়া করতাম, মাঝে মাঝে আমাদের নজরও ভেজাল বাড়ত। যখন নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে যখন আমি মুসলমান রিসার্চ করা শুরু করলাম, মুসলমান শুনে নাও, আকীদার উপরে যখন রিসার্চ করা শুরু করলাম, দেখি আর সব মূলে রাহমাতাল লিল আলামিন। কোথায় যাব রে বান্দা, শুইনা নাও। আজকে বোঝার অভাব, আমাদেরকে বোঝার অভাবের কারণে আমার রাসূলের উপরে তোমরা কটাক্ষ করে কথা বলো। এরে নবী কইছে আমিও মানুষ তোমরাও মানুষ, আমার কাছে ওহী আসে, নবী বলেছে তোমাদের কাছে ওহী আসে না। এইটা যদি ধারণা করো তবে মানুষ হইনা নাও। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হয়ে যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বোকার দুনিয়ার মধ্যে কেউ নাই। এখন আদম নবীও বলেছিল রব্বানা যালামনা, আমার সাথে বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। এখন আদমের দিকে তাকায় দেখো বাবা, আদম আলাইহিস সালাম যিনি আদি পিতা, উনি কি বলছিল, উনার কথাই বিশ্বাস করো। যে সমস্ত উলামায়ে কেরাম নবীকে নিয়ে সন্দেহ হয়, আদম নবী কয় আমার রব্বানা যালামনা, আল্লাহ ও আমার রব, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন কোন ব্যক্তি যদি আদমরে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? কথা বুঝুন। অনেক নেতা কয় না আমি পাপী, আমি গুনাহগার, আমি সবচেয়ে নেতারা কয় ভাই আমি বোকা মানুষ, বুঝি না, আমি বুঝি কম, জ্ঞান নাই, জ্ঞানহীন। আরে জ্ঞানহীন হইলে নেতা হইতো নি, কথা কইতে না। এনা আমরাও বক্তারা এসে আমি কিছু জানি না, মূর্খ। আরে ভাই মূর্খ হইলে কেসি আরে বুঝতে। আদম নবী বলতেছে আল্লাহ আমি গুনাহগার, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি উলামায়ে কেরাম। এখন আদমরে যদি কোনো ব্যক্তি জালিম মনে করে, তার ঈমান তো যাবে, বহু তালাক হবে। জোরে বলেন ঠিক কি না? এখন তা আমরা নজরুল ইসলাম একটা কবিতা বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বহু তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। গতকালকে দেখি এক নিউজের মধ্যে আমার দেশের এক বক্তা, বড় সাইকুল হাদিস আল্লামা, গিছে ফতোয়া জানতে তার কাছে তালাক প্রাপ্ত এক নারী, যে হুজুর আমাদের তো তালাক হয়ে গেছে, হিলা বিয়ের একটু ফতোয়া দেন। এই ফতোয়া দিতে যাওয়ার আর হুজুর এত বড় ভালো মানুষ, হুজুর নিজেই ইয়ে করে ফেলেছে। জোরে কোন ঠিক কিনা?
মানুষ তো হুজুরদের পরে ঈমান হারাই ফেলতেছে দিনে দিনে হুজুরদের পরে। কারণ আলেমদের প্রতি মানুষ মুখ ফিরানোর কারণ হলো এই সমস্ত লুচ্ছা মার্কা হুজুরদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? করছে কি করছে? তো করছে 2 ঘন্টার জন্য চুক্তিতে বিয়ে করছে। বিয়ে কইরা মসজিদের মেম মসজিদের কোথায় সিঁড়ির মধ্যে ইমামকে পাহারা দিয়া, যে ইমাম তুই পাহারা দে, বাকি কাজ আমি সারি। এখন মেয়ে বলতেছে আমি হুজুর মানুষ, যখন আমারে বলছে তখন আমি হুজুর মানুষ তো যাই না, শুনে পাপ তো আর করতে পারে না, আমিও হুজুরের প্রস্তাবে রাজি হয়ে গেছি। তো এই দেশের হুজুর যদি মসজিদ পবিত্র জায়গা, সেখানে যদি কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে, আজকে আমাদের ঈমান আকীদা কোথায় গেছে? আর এই সমস্ত ভণ্ড প্রতারকরা বলেন নবী আমাদের মতো মানুষ, এদের মতো মুনাফিকের পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নি? আওয়াজ শুনছি আপনাদের দুর্বল, মানে সব মনে ওই দলের লোক। আওয়াজ দেন না কেন? সত্যকে সত্য বলবেন, রাতকে রাত বলবেন, দিনকে দিন বলবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি কি রং কথা বলতেছি? কথা কন না কেন? ইসলামটা যে এত সুন্দর, ইসলামটা সুন্দর, ইসলামটাকে আপনি নষ্ট করতেছেন। আজকে মানুষ আমাদের দিকে আর নজরে তাকায়, উনার কারণে আমারে কয় ওই দা বন্ডরা যাচ্ছে। কিন্তু আগে আমাদের দেখলে ইজ্জত দিত, সম্মান দিত। কেন দিচ্ছে না? কারণ হলো আমাদের কর্মের কারণে। আগেতে হুজুরদের দাওয়াত দিত, দেখতেন কোন একটা গাছে ফল ধরলে হুজুরদের না খাওয়াই খাইতো না। কথা কন না কেন? গাভীর দুধ হলে আগে হুজুরের না খাওয়াই খাইতো না। আমের মৌসুমে আমার দাদিরে দেখেছি, আমার মাকে দেখেছি, আমি তখন ছোট্ট। আম পেকে গেছে, আমাদের খাইতে দেন দুধ দিয়া, কয় বাবা হুজুরে না খাওয়াই খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি দিচ্ছি সেরেই তো চলে আসি, আমিও তো আপনাদের সময় বাবা দিচ্ছে, একটু কষ্ট করেন, প্রধান অতিথির ধন্যবাদ জানাই, একটু কষ্ট করেন, একটু সময় দেন আমার। মাত্র ছেড়ে দিচ্ছি আমি, কারণ আমার 8টায় থেকে মাইক ধরার কথা ছিল। আমি মাগুরা থেকে আসি, অনেক জ্যাম, আসতে পারি না, অনেক কষ্ট করেছি। শুধু কথা এত, দুপুরে খানা খাইনি বাবা, আমি খুব অসুস্থ। অজুটা করে তাইমুম করে ডায়াস আসছে, ভিতরে ডিলারও ব্যবস্থা আছে, তাইমুমের ব্যবস্থা, তাইমুম করছে, অজু করতে সুযোগ পাইনি। এত তাড়াতাড়ি আসছি, যার রাস্তা একটু ভাঙ্গা। এরপরে আজকে টুঙ্গিতে আগুন ধরার কারণে গাড়ি ঘোড়া ছাড়ছে না, কেন যেন একটা উচ্ছৃঙ্খলা ঢাকার মধ্যে, এটা উচ্ছৃঙ্খল। তো আমার বাবারা চারিদিক থেকে গজব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলে গেছেন যে শেষ জামানায় মানুষ এগুলো করবে, এগুলো হবে, এগুলো হবে, সব শুরু হয়ে গেছে। এই জন্য আমি প্রধান অতিথিকেও বলবো যে আমি আপনাকে ইনশাল্লাহ আমি 10টা পর্যন্ত আলোচনা করবো। এরপরে একটু দয়া করে আপনি 20-25 মিনিট একটু বসেন, আমরা আলোচনা। আপনি যতক্ষণ থাকবেন, আপনারও ছিল আরো 10 জন মানুষ, আপনি চলে গেলে আপনার সাথে আরো 5 জন চলে যাবে, তাদের কপালে, তাদের হকটা নষ্ট করেন। আমিন বলেন একটু, মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়াদায়ালি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। রাহমাতুল লিল আলামিন একটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাই। বাবারা আমার, আলোচনা কিন্তু রেখে এসেছি ওই যুবকের দিকে, মনে আসেনি বাবা? যুবকের কথা বলতে যে আমি ফিরে চলে এসেছি, কারণ কোরআন ফিরে আনছে, আমি ফিরি নাই। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মোর ঘুরে গেছে, আমি ঘুরি নাই বাবা। আমার বাবারা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি আমরা বিপদে পড়ে দোয়া ইউনূস পড়ি, ইনিও পড়েছেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে বলেন যাবেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এটা আমার নবী কইছে আমি তোমার মতো মানুষ, এই জন্য আমাদের ভিতরে মৌলবীরা পাইছে সুযোগ। কিন্তু ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। যদি ইউনূস আলাইহিস সালাম কেউ জালিম ভাবে, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, যাবে না থাকবে? আমি শুধু 2টা বিষয়, আমি আপনাদের বেশি কথা প্রয়োজন নাই। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইবে কে আছে কোথায়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে,
আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা, গুণী যারা অল্প কথায় বোঝে, নাদানের বুঝাইবে এমন সাধ্য কার আছে? জোরে বলেন ঠিক কিনা? ওদের জীবন ভরে বুঝাইবেন। নবী কয়, এখন নবী কয় আমি মারা গেছি, চলে গেছি। নবীজি নবী কি কয়? মামাতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এসব হাদিস কোদের চোখে পড়ে না? এরা কি চোখে দেখে না? নবী বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কি মজার বিষয় দেখেন, নবী বলতেছে দুনিয়ায় আইছি উম্মতের জন্য, আমার ঘুমটা ইন্তেকালটা উম্মতের জন্য। এর চাইতে এইগুলো যদি আমার আলেমরা না পড়ে আর না দেখে, এই চোখকানা আলেমদের আমি কেমনে বুঝাইব? নবীজি বলতেছে উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কর্ম করে, যেমন আমাদের প্রধান অতি সভাপতি আপনারা যারা আসছেন, ভালো কর্ম ভালো একটা স্থানে আসছেন, আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ ওই জাহাঙ্গীর আলম সাহেব, অমুক মিয়া সাহেব, অনক কুদ্দুস সাহেব, রহিম সাহেব ভালো একটা অনুষ্ঠানে জান্নাতের বাগানে গেছে, আল্লাহ আমি প্রশংসা করি ওর জন্যে, আল্লাহ ওর জন্যে দোয়া করি, ওই উম্মাতের জন্য আমি প্রার্থনা করি আল্লাহ তোমার কাছে। আবার যখন ওরা গুনাহের কাজে যায়, গানের প্যান্ডেলে যাবে, আমার আল্লাহকে আমার নবী কি কয় শুনে নেন বাবা, যদি কোনো অন্যায় কাজ করে, যদি কোনো গুনাহের জগতে ডুব দেয়, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি নবী দরখাস্ত করি, ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ আমার অমুক গ্রামে অমুক নেতা ভুল করেছে, তুমি তার মেম্বারে মাফ করে দাও, আল্লাহ চেয়ারম্যান রে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া আপনাদের মেম্বারে জিগাইবেন কত সালিশে যাইয়া আপনাদের অজান্তে পায়ে ধরা লাগছে, হাতে ধরা লাগছে, মাফ চাওয়া লাগে। মেম্বার চেয়ারম্যানরে জিগাইবেন আপনার ছেলে তো অন্যায় করেছে, আপনি চোখ বন্ধ করে আছেন, আর মেম্বার দেখ কয় ভাই রে ওই আমার ছেলেটা ভুল করেছে, তোর কাছে মাফ চাই ওর হইয়া। আরে এমন নবীর উম্মত হইছি, অন্যায় করি আমি, মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? কথা কি বুঝছেন? ক্লিয়ার? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমাদের তাহিরি ভাই কয় মাঝে মাঝে কথাটা, আমি মাঝে মাঝে কয় কিনা আপনাদের অঞ্চলের এইগুলো বুঝতাম না, এখন বুঝা গেছি যে আমার অঙ্গি আমার এলাকা, আমি খুলনা বিভাগ, সুন্নি কারে কয় বোঝেই না প্রায়, এখন আস্তে আস্তে বুঝতেছে। তা আমার দেশের মানুষগুলো কি আমু করে, বইয়াও করে, হুইয়াও করে, দাঁড়াও করে, কারণ ওর কোনো বুঝি না মাঝে মাঝে, এটা কিলিবিলি লিঙ্গ। কথা বুঝছেন? এখন এই জন্য আপনাদের কাছে বললাম যে একদম ক্লিয়ার ক্লিয়ার বললাম, ক্লিয়ার বলতেছি যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি আপনাদেরকে বলে যাই যে রাসূল কইছে কি, আরে ভাই যিনি আপনার জন্য গোপনে মাফ চাইলো তারে আপনি চিনলেন না, আয়া তার বিরুদ্ধে কলা দেখাইলেন, যদি কোন ঠিক কিনা? আর আমার নবী কান্তেছে উম্মাতের বেদনায়, নবী বলতে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার উম্মাতের জন্য ওফাত নিছি। আরে নবী যদি থাকতে চাইতো নবী থাকতে পারতো না? পারতো। কেন থাকে নাই? কারণ উম্মাতের জন্য, যে আমি যদি না যাই ওদের কে পারাবে, কে তোরাবে? আমি তোরানোওয়ালা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুইনা লও গো, নবীর সাহাবীরা নবীরে কত ভালোবাসত। মুসলমান শোনো, নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে, শোনো নবীর পক্ষে থাকলে কি হয়। আমাকে বলছে হুজুর সিদ্দিক আকবরকে নিয়ে, আবু বকরকে নিয়ে কিছু কথা বলবেন। এখন কই থেকে কই যায় বুঝে আসে না, দরকার 2-4 ঘন্টা আপনাদেরকে নিয়ে বসা, এক এক দিন এক একটা সাবজেক্টের উপর আলোচনা হবে।
4 দিন 5 দিন একটা বক্তা যখন এই মঞ্চের মধ্যে বসবে, তাহলে আপনাকে কিছু দিতে পারবো এই 2-4 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 1.5 ঘন্টায় কিছু দিয়ে সম্ভব নয়। রাহমাতুল লিল আলামিন একদিন বলেছিল, আবু বকর রে, হয়তো হতে পারে আমাদের কোথায় মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 6 মাস চলে গেল, রাসূলুল্লাহ ইসলামের জন্য, অনুকূল আবহাওয়ার জন্য, ব্যবসার জন্য, কালেমার দাওয়াতের জন্য, যদি বলতে পারেন, আবার অনেকে বলেন নির্যাতন করেছিল মদিনা মক্কার মানুষেরা, এটাও বলতে পারেন। তবে রাসূল বলছে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা ইসলামের দাওয়াত দেয়া একটা উপকূল আবহাওয়া, অনুকূল আবহাওয়া এসেছিল। মানুষগুলো ছাতক পাখির মতো তাকায় ছিল কালেমা পড়ার জন্য। রাসূল এই জন্য মদিনায় হিজরত করেছে। আবার বলে কেউ কেউ মক্কাবাসীর কাফেরদের যন্ত্রণায় নবী সহ্য করতে পারে না। নবীজিকে কত আঘাত করেছে, অপরাধ কি নবীজির? নবী অপরাধ করেছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। নবী বলে লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটাই বুঝি আমার নবীর অপরাধ ছিল রে। আমার নবী বলছে, উম্মতিরা রে, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন, কুল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। নবীর অপরাধ ছিল আল্লাহ এক বলারে। আমার নবী যারা চন্ড পূজা করতো, যারা মূর্তি পূজা করতো, যারা অন্য কিলা বানাইয়া পূজা করতো, আমার নবী ডাক দেখে, উম্মতিরা রে, তোমরা আমার মৌলার পূজা করো, আমার আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউকে